ছেলেবেলায় সমবয়সী এক মেয়ের প্রেমে পড়েছিলেন পোপ ফ্রান্সিস। প্রেমিকাকে বলেছিলেন, আমাকে যদি বিয়ে না করো তাহলে এ জীবন ঈশ্বরের সাধনায় উৎসর্গ করে দেব। কৈশোরে সেই প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার ব্যথা বুকে নিয়েই পোপ এতটা পথ একলা পাড়ি দিয়েছেন, ধর্মসাধনা করেছেন। এর স্বীকৃতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোমান ক্যাথলিক চার্চের পোপ হিসেবে। পোপ ফ্রান্সিসের আদি নাম হোর্হে মারিও বেরগোগ্লিও। ফ্রান্সিস নামটি বেছে নেন পোপ নির্বাচিত হওয়ার পর, আর তার স্বপ্নের সেই প্রেমিকার নাম এমিলিয়া দামন্তে। 2013 সালে দুজনেরই বয়স যখন 76 বছর, তখন সেই এমিলিয়ায় প্রকাশ করেন তাদের গোপন প্রেমের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমিলিয়া বলেন, তখন আমরা 12 বছরে পা দিয়েছি। থাকতাম আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের ফ্লোরেন্স উপশহরে। বেরগোগ্লিও একদিন একটা চিঠি দিল আমাকে। বিয়ে করতে না পারলে সংসার ত্যাগী হবে, ধর্মযাজক হয়ে যাবে বলেও জানিয়ে দিল। ফ্রান্সিসের ছোট বোন মারিয়া এলেনা বেরগোগ্লিও সে সময় দ্য টেলিগ্রাফকে বলেন, আমার ভাই মৃদুভাষী। পৃথিবীর 120 কোটি রোমান ক্যাথলিক খ্রিস্টানের নেতা হওয়ার কোনো বাসনাই তার ছিল না। তবে পোপ নির্বাচিত হওয়ার পর ভাইকে নিয়ে গর্বিতই ছিলেন মারিয়া। তিনি বলেন, এ এক ঐতিহাসিক ঘটনা। ইউরোপের বাইরে আমার ভাই প্রথম পোপ নির্বাচিত হয়েছেন। 2013 সালে বেরগোগ্লিও পোপ নির্বাচিত হওয়ার পর এমিলিয়া বলেন, আজ আর আমার লুকোনোর কিছু নেই। ওটা ছিল অবুঝ প্রেম। আমাদের সম্পর্ক ছিল পবিত্র, তবে আমার মা বাবার বাধার কারণে সেই প্রেম বিকশিত হয়নি। চিঠিটিতে একটি ঘরের ছবি এঁকেছিলেন সে, ছাদ লাল রঙের। ওর স্বপ্ন ছিল এমন একটা ঘর কিনবে, বিয়ের পর আমাকে নিয়ে সেখানে থাকবে। চিঠিটা পড়ল বাবার হাতে। তিনি তো রেগে আগুন। আমাকে আচ্ছা মতো পেটালেন বাবা। এরপর থেকে ওকে আর কখনো দেখিনি। মা বাবা আমাকে দূরে দূরে সরিয়ে রাখতেন, ওর সঙ্গে দেখা হোক তা চাইতেন না। এক পর্যায়ে আমিও চাইতাম ও যেন আমার মানচিত্র থেকে হারিয়ে যায়। তাই হয়েছিল, ধীরে ধীরে দূরে সরে গিয়েছিল সে। নিউজ ডেস্ক, আমাদের সময়।